আর হাত সোনার কাকন কে কার অলংকার। এই যে সোনার ফসল যারা ফলায় তারাই তো কৃষক। সেই কৃষক তার দেহ সর্বস্ব যন্ত্রটা দিয়ে সারা জীবন পরিশ্রম করে তার প্রাপ্তি কতটুকু, যে ফসল ফলায় সেই ফসলের যে খাবার হয় সে যে কত রকম খাবার, কত মুখরোচক খাবার কৃষক তা জানেই না। কৃষক সারাদিন পরিশ্রম করে তিন বেলা তিন মুঠো ভাত খেয়ে তারা সুখে থাকে। এই যেমন তারপরেও তাদের বেঁচে থাকার জন্য আরও কত রকম সংগ্রাম করে যেতে হয়। এই যেমন আমি দেখাচ্ছি, এই যে একটা ঘেরা, এটা হচ্ছে তার স্যালো মেশিন ছিল। সে বড় ফসল ফলাইছে মাঠ, কিন্তু বড় ফসল ফলে গেছে, এখন আর পানির দরকার নেই, তাই তার স্যালো মেশিনটা চুরি হয়ে যাবে, তাই সে বাড়ি নিয়ে চলে গেছে। বাড়ি নিয়ে যাওয়ার পরে এখন যে স্যালো মেশিনের যে জায়গাটা এই যে দেখছেন, এখানে চমৎকার করে ফেলে না রেখে মানকচু এবং এখানে ওল গাছ লাগায় রাখছে। এই বর্ষা মৌসুমে উঁচু জায়গায় ওল হবে, মানকচু হবে, সেইগুলো কৃষক নিয়ে রান্না করে খাবে। আসলে তো পয়সা পকেটে বেশি থাকে না, তাই বিভিন্ন শাকসবজি লাগিয়েছে খায়। এই কৃষক এইভাবে বুদ্ধি খাটাচ্ছে। আরও কৃষক যদি এইভাবে বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গাটা ফেলে না রেখে চাষ করে, তাহলে তাদের শাকসবজির চাহিদাটা পূরণ হয়। এই এই যেমন শ্যালো মেশিনের জায়গাটায় আবাদ করে নিচ্ছে, আবার যখন শ্যালো মেশিনের দরকার হবে তখন এখানে সেট করবে। এখানে রাখলে তো চুরি হয়ে যাবে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। আমার বাংলার প্রতিটা অঞ্চলে এইভাবে সবুজে শ্যামলে ভরে যাক, তবেই তো মনে শান্তি।